অন্তর্বর্তী সরকারের মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা। আলোর মুখ দেখছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পটি। এর জন্য খরচ হবে 13,500 কোটি টাকা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভায় মোট 16টি প্রকল্প অনুমোদন পেয়েছে। খরচ হবে সেখানে 24,000 কোটি টাকা। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানিয়েছেন, বে টার্মিনাল প্রকল্পে মূল অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বাস্তবায়ন শেষ হবে 2030 সালে। প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত 50 লাখ TEU কন্টেইনার ওঠানো নামানো যাবে। থাকবে আলাদা কন্টেইনার এবং মাল্টিপারপাস টার্মিনাল। সরাসরি বড় জাহাজে ভিড়তে পারবেন এই বন্দরে। এজন্য খনন করা হবে কর্ণফুলী নদীর চ্যানেলও। জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে, কমবে শিপিং খরচ। তিতাস এবং বাকরাবাদ গ্যাস ক্ষেত্রে 2টি গভীর অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে একনেক। দর্শক, একনেক সভা শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন সেখানে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। আমরা যেটা আলাদা করতে পারছিলাম না যে এই বায়ু দূষণের কতটুকু রাস্তা যানবাহনের জন্য হচ্ছে, কারণ এটা জানা গেলে বায়ু দূষণ কিসের জন্য হচ্ছে তার মধ্যে তো বাইরে ইট খোলা থেকে আসে, অন্য অনেক জায়গা থেকে আসে, কিন্তু যানবাহনের জন্য কত দূর হচ্ছে সেটার জন্য নতুন কতগুলো স্টেশন খোলা হচ্ছে এবং এর ফলে যানবাহনজনিত বায়ু দূষণটা আলাদা করে জানা যাবে। আর ইম্পর্টেন্ট প্রকল্প অনেকগুলো আছে। চিটাগাংয়ের ওয়াসার কতগুলো প্রকল্প আছে। ওয়াসার সমস্যা তো বহুদিনের, কিছুতেই সমাধান হচ্ছে না। চিটাগাং ওয়াসার একদিকে বন্যার জলাবদ্ধতার সমস্যার জন্য অন্য প্রকল্প আছে, কিন্তু এখানে আমরা 2টা প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো হলো বাড়িগুলোর সাথে অনেক গভীরে যেই আছে চ্যানেলগুলো আছে সেগুলোর সাথে সংযোগ স্থাপন করা। চিটাগাংয়ের 5টা জোন আছে ওই পয় নিষ্কাশনের, তার মধ্যে একটা জোনের কাজ এটা শেষ হয়ে গেছে, কিন্তু 4টা জোনেরই এই পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং এগুলোর যে পাইপগুলো এগুলো সবই ডিলাপিডেটেড হয়ে গেছে এবং সেগুলোকে পুনঃস্থাপন করা এবং তার মধ্যে দ্বিতীয় অঞ্চলের কাজটা এখন শুরু হচ্ছে।